আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার খামারে যে কাপডিঙ্গার গুলো ছিল, এই কাপডিঙ্গার কিন্তু বাদ দিয়ে এখন আমি বেল্ডিঙ্গার লাগিয়েছি। ওই যে পানির ট্যাঙ্কি আগের ট্যাঙ্কিটাই আছে, আর এই যে পাইপ টেনে টি সিস্টেম করে এ সাইডে একটা ও সাইডে একটা বেল্ডিঙ্গার লাগিয়েছি। এখানে 6টা বেল্ডিঙ্গার দিছি। এই 6টা বেল্ডিঙ্গারে আমার কিন্তু 500 মুরগি হয়ে যাবে। এই বিল্ডিংটার কিন্তু অনেক বড় সাইজ, এমনি আগের গুলো ছাড়া। অনেক জায়গায় আছে কিন্তু এই বিল্ডিং গুলো একটু আপডেট, হাইটে একটু বড়, সাইড গুলো একটু বড়। ওই কাপডিং কারে আপনার বালির কণা অথবা আয়রন এসেলে একটু জাম হয়ে যায়, কি মুরগি ঠোকায় খালে ওখানে আয়রন পড়লে আপনার পানি ডাইরেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে পানি পড়ার একটু ভয় থাকে। তবে ফ্রেশ পানি দিতে পারলে কাপডিং কারটা ভালো সবচেয়ে, কারণ পাইপের ভিতরে সবসময় আটকানো পানি থাকে, ফ্রেশ পানিটাই পাই, আর এর পানিটা আগলা থাকে এই জন্য। তা যেহেতু আমার এখানে একটু আয়রনের সমস্যা, একটু অর্ধেকে বালির কণাও যায়, সেক্ষেত্রে পানি ডাইরেক্ট হয়ে যায়। তবে দু একদিন চালু করলে ওটা আবার স্বাভাবিক এতে হয়ে যায়। এ কারণে আমি বাদ দিয়ে বেল্ডিং কার লাগিয়েছি। আর এই বেল্ডিং কার আপডেট এই কারণে বললাম, এই বেল্ডিং কার কিন্তু আপনার নিচের ফ্লোরেও রাখা যায়, উপরে ঝুলিয়েও রাখা যায়। তা আপনাদের একটু দেখাই বেল্ডিং কার গুলো আমি কিভাবে সেট করছি। তবে আপনারা খোলার সাথে সাথে এরকম একটা সাদা পাত্র পেয়ে যাবেন, এটা হলো ওয়েট ব্যালেন্স, জন্য অল্প ধাক্কায় নাড়াচাড়া না করে বেশি। এর ভিতরে কেউ পানি দেয়, কেউ বালি দেয়, আমি এটা ওই দাগ পর্যন্ত অর্ধেক বালি দিয়ে দিয়েছি, তাই তো ওয়েট হবে বেশি। তারপরে এরকম একটা কালো প্যাঁচের পাবেন, এই প্যাঁচটা ওর মুখে দিয়ে ভালো করে টাইট দেবেন। কালোটা টাইট দেওয়ার পরে এই যে লাল আছে, এই লালটাও ভালো করে ওর মুখে টাইট দিয়ে দেবেন। এবার মেন যেটা করবেন, এই যে বেল্ডিং কারে দুই সাইডে দেখেন ঘাট আছে, এই ঘাটটা এই যাতে পানি অ্যাডজাস্টিং করতে হয়, এই হলুদটা ওর উপরে বসাই দিয়ে জোরে টান দেবেন, লক হয়ে যাবে। আর মেন কিন্তু এই হলুদটাই, এতেই আপনার পানি অ্যাডজাস্টিং করতে হয়। ও যে ওপরে যে নাটটা দেখতেছেন, এই নাটটার মাধ্যমে এবার এটা ওর ভেতরে বসাই দেবেন ভালো করে। এই বসাই দিলে কাজ কমপ্লিট। এবার এটা ঝুলাই দিলে হয়ে যাবে। আর ওই যে নাট দেখতেছেন, ওই নাটটার জন্য পানি অ্যাডজাস্টিং করতে হয়, আপনি কিরকম লেভেল রাখবেন। আর এর যে পাইপ আছে সেটা ভালো করে সুন্দর করে সেটিং করে নেবেন। আর যে জায়গায় যে জায়গায় বেল্ডিং কার সেট করবেন, সেখানে 2.5 সুতো ছিদ্র করবেন। ছিদ্র করে এই যে পানির চাবিটা সুন্দর করে নাট টাইট দিয়ে দেবেন, টিউবওয়েলটা খুলে। খোলার পরে এটা কিন্তু চাবি অন অফ হয়, এক সাইডে চাপ দিলে বন্ধ হয়ে যায়, আর এক সাইডটা দিলে অন হয়ে যায়। তা আপনারা একটু দেখাই, ওই যে দেখেন পানি পড়তেছে, যে এটার কাজ কমপ্লিট। আর ওর সাথে যে রশিটা দেবে দড়ি, ওর এক মাথায় গিরি দেবেন। গিরি দেওয়ার পরে দিয়ে উপরে যার সাথে ঝুলাবেন ওর সাথে একসাথে এক সাইডে আটকাই দেবেন বাঁশের সাথে। আমি আড়ার সাথে দিয়েছি, যেহেতু আমার ঘরে 3টে আড়া আছে ভিতরে, এই কারণে 3 দুগুণ 6টা বেল্ডিং আর এই সাইডে একটা ওই সাইডে একটা দেওয়ার পরে এরকম যে একটা হলুদ টাইপের ক্লিপ দিবানি, এটা হলো আপনার ছাউ উঁচু করার জন্য। এর এই মাঝখান দিয়ে দড়ির আর এক মাথা এর মাঝখান দিয়ে দিয়ে দেবেন। মাঝখান দেওয়ার পরে দিয়ে বেল্ডিং কাটে যাতে মানে দড়িটা ঝুলাবেন, এটা সেই জায়গায় রাখবেন। রাখার পরে আপনার বেল্ডিং কাটটা এভাবে ঢুকাই দেবেন উপরে, যাতে পানি জমবে আর কি। ঢুকাই দেওয়ার পরে দড়ির আর এক মাথা এর এই ছিদ্র দিয়ে ঢুকাই দেবেন। তাহলে এই ক্লিপের নিচের আর একটা ছিদ্র কিন্তু বাকি থাকলো, এই ছিদ্র দিয়ে আপনি আর এক দড়ির আর এক মাথা দিয়ে এখানে গিরি মেরে দেবেন। গিরি মারার পরে এই বেল্ডিং গার্ডটা কিন্তু আক পিস করা যাবে, আক পিস করে আপনারা এই ঘাটে বাঁধিয়ে দেবেন। আর যখন আক পিস করবেন ঘাটেতে ছাড়াই নিয়ে আক পিস করতে পারেন। আর এর সাথে আপনার যে সাদা পাইপটা দেবে, এই পাইপটা যে কটা বেল্ডিং গার্ড সেই অনুযায়ী সেই কটা কেটে নেবেন। কাটার পরে এর এক মাথা আপনার এই চাবির সাথে আটকাই দেবেন। এটা কিন্তু প্রথম দাগ ছাড়া একটুখান বেশি করে দেবেন, নাই অতিরিক্ত বেশি দিলে পরবর্তীতে কিন্তু খুলতে পারবেন না। আর এক মাথা আপনার বেল্ডিং কারের একটা ঘাট পাওয়াই 1.5 ঘাট দেবেন, তাহলে পরবর্তীতে খুলতে আপনার সুবিধা হবে। এই যে লাগানোর পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আপনারা এই চাবি অন করে দেবেন।
অন করার পরে আপনার পানিটা রানিং হয়ে যাবে। এটা কিন্তু ফ্লোরেও রাখা যাবে প্লাস ঝুলাইও রাখা যাবে। এই যে দেখেন আমি ফ্লোরে সেট করে রাখছি। আবার চাইলে আমি ঝুলাইও রাখতে পারবো। এই যে আমার 6টা বেল্ডিং কাজ সেট আপ হয়ে গেছে। আর এর গোড়ায় যে হলুদ নাটটা আছে এটা কম বেশ করে আপনারা পানির মেজারমেন্টটা ঠিক করে নেবেন। তবে আমি মনে করি কাপডিং কাট থেকেই বেল্ডিং কাটটাই ভালো, কারণ ওতে পানি পড়ার ভয় আছে একটু, আর এতে পানি পড়ার কোনো ভয় নেই। তবে দৌড়াদৌড়ি করলে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আমি ওখানে সাইডে একটু লোহার সাইডে একটু ইয়ে দিচ্ছি, ওর ভিতরেই খেলবে। যতই দৌড়াদৌড়ি করুক না কেন ও বেল্ডিং কাটটা নড়াচড়া করবে না খুব একটা। তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আজকে এটুকুই। আসসালামু আলাইকুম।